বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2019-এ রিলিজ হওয়া আসামিজ মুভি আমিষকে, যার অর্থ হচ্ছে মাংস বা কোনো কিছুর এডিকশন। ফিল্মটি ডিরেক্ট করেছেন ভাস্কর হাজারিকা, আর এই মুভিটি অনেকটাই ব্রুটাল আর প্লট টুইস্ট আরও ভয়ানক। এই মুভির IMDb রেটিং হচ্ছে 7.9 আউট অফ 10। তো আর দেরি না করে চলি সোজা সিনেমাতে। কাহিনী শুরু হয় গুয়াহাটি থেকে, যেখানে আমরা নির্মলী নামে একজন ডক্টরকে দেখতে পাই, যে কিনা ছিল চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। সে আর পাঁচটা সাধারণ পরিবারের মহিলাদের মতনই দৈনন্দিন জীবনযাপন করত, যেমন নিজের ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া, স্কুল শেষ হওয়ার পর বাড়িতে নিয়ে আসা ইত্যাদি। নির্মলীর স্বামীও ছিল একজন ডাক্তার। সে কাজের চাপে প্রায়ই বাড়ির বাইরে থাকে। নেক্সট সিনে আমরা ফিল্মের সেকেন্ড লিড ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম সুমন। সুমন একজন PhD স্টুডেন্ট, আর সে বর্তমানে ইন্ডিয়া নর্থ ইস্টের মানুষদের ডিফারেন্ট মাংস খাওয়ার উপর রিসার্চ করছিল। আর এই কারণে সে ফ্রেশ মিট ব্যবহার করে, অর্থাৎ যে কোনো জানোয়ারই হোক না কেন সে তা নিজের হাতে ধরে তা কুক করে খেত। সুমনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, যারা সবাই মিলে এই মাংস একসাথে রান্না করে খেত, অর্থাৎ তারা নিজের একটা মিট ক্লাব বানিয়ে নিয়েছিল। তারা বাজারে প্যাকেজিং করা মিট অপছন্দ করত, কারণ তারা মনে করত ফ্রেশ মিট আর প্যাকেজিং এর স্বাদ সম্পূর্ণ আলাদা। এবার ফিল্মে আমরা দেখতে পাই যে নির্মলী তার মেয়েকে নিয়ে বসে রয়েছে, কারণ তার আজকে অফ ডিউটি। আর তখনই সুমন ডক্টর খুঁজতে খুঁজতে নির্মলীর কাছে আসে এবং বলে যে তার বন্ধু খুব অসুস্থ, তাকে একবার চেক করে আসতে। কিন্তু নির্মলী বলে সে একজন চাইল্ড স্পেশালিস্ট, সেজন্য সুমনকে অন্য ডক্টর খুঁজতে। কিন্তু সুমন তাকে রিকোয়েস্ট করায় নির্মলী তার বন্ধুকে চেক করার জন্য যায়। নির্মলী যখন সুমনের বন্ধুকে চেক করে, তখন বলে যে অতিরিক্ত মাংস খাওয়ার কারণে আজ তার এই অবস্থা। আসলে সুমনের এই বন্ধুটি হচ্ছে ভেজিটেরিয়ান, কিন্তু যখন সে সুমনদের সাথে মিট ট্রাই করে, তখন তার কাছে ভীষণ টেস্ট লাগে, যার কারণে সে অনেকগুলো টুকরো খেয়ে ফেলে এবং অসুস্থ হয়ে যায়। বেসিক্যালি সে ওভারইটিং এর কারণে অসুস্থ হয়ে যায়। নির্মলী এবার তাকে কিছু মেডিসিন লিখে দেয়, আর সুমন নির্মলীকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একসাথে চলতে থাকে। রাস্তায় হাঁটতে হাঁটতে সুমন নির্মলীকে তার ইন্ট্রো দেয় আর বলে যে বাইরের বাজারজাত মাংস তার পছন্দ না, সে সবকিছু ফ্রেশ খাওয়াই পছন্দ করে। সুমন নির্মলীকে আরো বলে যে সে একটা মিট ক্লাব ওপেন করেছে, যেখানে সুমন আর তার বন্ধুরা ফ্রেশ মিট রান্না করে খায়। এবার যখন সুমন নির্মলীকে তার ফিস কত জিজ্ঞাসা করে, তখন নির্মলী হেসে বলে যে কোনো ফিস লাগবে না, কিন্তু সুমন বলে যে তাকে কিছু না কিছু তো নিতে হবে। নির্মলী এবার বলে যে পরের বার তারা ফ্রেশ মাংস রান্না করবে যখন, তাকে এসে দিয়ে যেতে। সুমনও এটা শুনে রাজি হয়ে যায়। পরবর্তী সিনে আমরা ইলিয়াসকে দেখতে পাই, যে কিনা ছিল একজন পশু চিকিৎসক আর সুমনের খুব ভালো বন্ধু। ইলিয়াস সুমনকে বলে তার সঙ্গে চা পাতা বাগানে যাওয়ার জন্য, কারণ চা পাতা বাগানের মালিক বন্য খরগোশের অত্যাচারের কারণে ভীষণভাবে বিরক্ত। এবার আমরা দেখতে পাই যে নির্মলী তার বান্ধবী জুলিকে, যার কিনা অন্য একজনের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল, তারা শপিং মলে শপিং করছিল। তখন জুলি নির্মলীকে একটা প্যাকড মিট দেয়, কিন্তু নির্মলীর সুমনের বলা কথা মাথায় চলে আসে, আর সে প্যাকেটের মাংস না কিনে বাড়িতে চলে যায়। পরের দিন সুমন নির্মলীর ফ্রিজের জায়গায় ফ্রেশলি রান্না করা এক খরগোশের মাংস নিয়ে আসে, আর নির্মলীও সব কাজ বন্ধ দিয়ে মাংস খাওয়া শুরু করে দেয় ক্লিনিকের মধ্যে। নির্মলীর কাছে এই মাংসটা খুবই ভালো লাগে, আর সুমন ও নির্মলীকে নর্থ ইস্টের বিভিন্ন খাওয়া দাওয়া নিয়ে বলতে শুরু করে। আর এইভাবেই তারা ধীরে ধীরে একে অন্যের সাথে চ্যাটিং করা শুরু করে দেয়। এবং আরেকদিকে ইলিয়াস এই বিষয়টা টের পেয়ে যায়, সুমন কোনো বিবাহিত মহিলার সাথে চ্যাটিং করছে। তো ইলিয়াস তাকে সাবধান করে যে বিবাহিত মহিলার সাথে যেন সে কোনোরূপ সম্পর্কে না জড়ায়, কিন্তু সুমন তা হেসে কথা উড়িয়ে দেয় এবং বলে যে সে যেরকমটা ভাবছে সেরকম কিছুই না। এবার আবার সুমন নির্মলীকে একটা রেস্টুরেন্টে খাওয়ার আমন্ত্রণ দেয়। রেস্টুরেন্টে সুমন নির্মলীকে কবুতরের মাংস দিয়ে তৈরি একটা ডিশ খাওয়ায়, আর আমরা দেখতে পাই যে এসব ডিশ নির্মলীকে যেন একটা আলাদাই প্রেশার দিচ্ছিল। এবার পরের দিন আমরা দেখতে পাই যে
সুমনের কলেজের ডিন সুমনকে জানায় যে সুমনের রিসার্চকে কলেজ স্পন্সর করবে এবং সে রিসার্চের জন্য আউট অফ স্টেটও যেতে পারবে। কিন্তু সুমন এই অপরচুনিটিকে মানা করে দেয় পার্সোনাল ইস্যু দেখিয়ে। কিন্তু আসলে সুমন তো এখানে নির্মলীর প্রেমে পড়ে গেছে, তাই সে এখান থেকে কোথাও যেতে চায় না। আর এভাবেই তাদের মেলামেশা আরো বেশি বেশি শুরু হয়। সুমন নির্মলীকে নতুন নতুন মাংস খাওয়ায় তারা দুজন ক্রমে ক্রমে একে অপরের প্রতি আকর্ষিত হতে থাকে। আর ফাইনালি সুমন তার ফিলিংস নির্মলীকে মেসেজের থ্রুতে পাঠিয়ে দেয়। আর এটা দেখে নির্মলীর মনে হয় সে ভুল করছে। যদিও তার সুমনের প্রতি কিছুটা ফিলিং ছিল, কিন্তু সে ছিল বিবাহিত, সেজন্য তার মনে একটা গিল্ট চলে আসে। এই সমস্ত কথা নির্মলী তার বান্ধবী জুলির কাছে শেয়ার করে। তখন জুলি তাকে তার ফিলিংস জিজ্ঞাসা করে। তখন নির্মলী বলে যে সে সুমনকে একজন ভালো বন্ধু হিসাবে দেখে, তার বেশি আর অন্য কিছু না। তখন জুলি তাকে বলে সুমনের কাছ থেকে দূরে থাকার জন্য। এবার পরের দিন যখন সুমন নির্মলীকে খাওয়ার আমন্ত্রণ দিতে আসে, তখন নির্মলী বলে যে তার হাজবেন্ড কালকে বাড়িতে ফিরছে, তাই সে যেতে পারবে না। এই কথা শুনে সুমন মনে মনে অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। এবার নির্মলী যখন বাড়িতে আসে তখন দেখতে পায় তার হাজবেন্ড কালকের বদলে আজকে চলে আসে। এবার তারা দুজন যখন একসাথে ডিনারে বসে, কিন্তু আনফরচুনেটলি নির্মলীর কোনো কিছুই খেতে ভালো লাগছিল না, কারণ খাবার পুরো ভেজিটেরিয়ান ছিল আর নির্মলীর অভ্যাস হয়ে গেছিল মাংস খেতে খেতে। নির্মলী এবার ফ্রিজের ভেতর থেকে কিছু মাংসের টুকরো নিয়ে পাগলের মতো খেতে থাকে। এখানে আমরা নির্মলীর আলাদা একটা রূপ দেখতে পাই। নির্মলীর হঠাৎ এই ধরনের ব্যবহার তার হাজবেন্ডের কাছে একটু অদ্ভুত লাগে। এবার নির্মলী তার হাজবেন্ডের কাছে সুমনের কথা তুলে ধরে এবং তাকে ডিনারে ইনভাইট করার জন্য বলে। এদিকে সুমন দুঃখে তার গ্রামের বাড়িতে রওনা দেয়, কিন্তু নির্মলীর ইনভাইট পাওয়া মাত্রই সে ট্রিপ ক্যান্সেল করে ফিরে আসে। অন্যদিকে নির্মল সুমনকে খুশি করার জন্য নিজ হাতে ফ্রেশ মিট বানানো শুরু করে। এবার সুমন সন্ধ্যায় নির্মলের বাড়িতে পৌঁছায় এবং সবার সাথে দেখা করে এবং সবাইকে বলে যে সে নর্থ ইস্টের কাইন্ড অফ মিট কনজাম্পশন নিয়ে একটা রিসার্চ করছে। আর এদিকে আমরা দেখতে পাই নির্মলী যেন সুমনের কথায় কোথাও হারিয়ে যাচ্ছে। এবার সুমন যখন ওয়াশরুম ইউজ করতে যায় তখন নির্মলীর একটা কাপড় হাতে নিয়ে সে যেন নির্মলীকে ফিল করছিল। এটা থেকে আমরা বুঝতে পারি যে সুমন নির্মলীর জন্য কতটুকু পাগল আর তাকে পাওয়ার জন্য সে যে কোনো কিছুই করতে পারে। এবার পরের দিন যখন নির্মলীর হাজবেন্ড ট্রিপের জন্য প্ল্যান করছিল, নির্মলীর কাছে এটা পছন্দ হয়নি। নির্মলী সুমনের সাথে দেখা করতে চলে যায় এবং সুমনকে গিয়ে বলে নতুন কোনো মাংস টেস্ট করাতে। সুমন নির্মলীকে নিয়ে শহরের বাইরে চলে যায়। সেখানে গিয়ে সুমন নির্মলীকে বাদুড়ের মাংস খাওয়ায়। খাওয়ার সময় একটুখানি মাংস যখন নির্মলীর চিনে লেগেছিল, সুমন তা পরিষ্কার করে দেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু নির্মলীর কাছে এটা আনকমফোর্টেবল ফিল হয়। নির্মলীর মনে সুমনের জন্য ফিলিং তো ছিল, কিন্তু সে এটা পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করতে পারছিল না। বারবার নির্মলীর মনে একটাই প্রশ্ন উঠছিল, সে তার হাজবেন্ডকে আর পরিবারকে কষ্ট দিচ্ছে না তো? এবার নির্মলী আর সুমন গাড়ি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নির্মলী সুমনকে বাড়ির কিছুটা আগেই তাকে নামিয়ে দিতে বলে। নির্মলী বাড়িতে পৌঁছেই তার হাজবেন্ডকে হাক করে, কারণ সে মনে মনে ভীষণ গিল্ট ফিল করছিল। কিন্তু অপরদিকে সুমন নির্মলীর জন্য পুরো পাগল হয়ে গেছে। সুমন যেন নিজের এক আলাদা জগতে ছিল, যেখানে সে নির্মলীকে নিয়ে ভীষণ খুশি। জেনারেলি আমরা যখন কোনো রিলেশনশিপে থাকি তখন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য যে কোনো কিছু করার জন্যই তৈরি থাকে, কিন্তু এখানে নির্মলীর তো ইচ্ছা শুধু ডিফারেন্ট টাইপ মাংস খাওয়া, এরকম মাংস যা কেউ খায়নি। সুমন এবার নেশাগ্রস্ত অবস্থায় ইলিয়াসকে বলে যে সে নির্মলীকে নিজের শরীরের মাংস খাওয়াবে। যেহেতু সুমন মদের নেশা ছিল, ইলিয়াস তার কথা বিশেষ পাত্তা দেন। এবার নির্মলী হাজবেন্ড কাজের জন্য আবার শহরের বাইরে চলে যায়। সুমন এবার ইলিয়াসের কাছে এসে বলে যে তার রিসার্চ কমপ্লিট করার জন্য তার শরীরের মাংসের প্রয়োজন। ইলিয়াসও তার কথায় রাজি হয়ে যায় এবং অপারেশন করে তাকে এক টুকরো দিয়ে দেয়। এবার আগে আমরা দেখব যে কাহিনী কতটা ভয়াবহ রূপ নিতে চলেছে।
সুমন তার নিজের মাংস দিয়ে একটা ডিশ তৈরি করে নির্মলীকে সার্ভ করে, কিন্তু পুরোদিন বিজি হওয়ার কারণে নির্মলী ডিশটা খেতে পারেনি। এবার রাত্রে যখন নির্মলী সুমনের সে ডিশ খায়, তখন সে যেন এক আলাদা দুনিয়ায় পৌঁছে যায়। তার মুখে যেন এক অদ্ভুত হাসি। পরের দিন নির্মলী সবকিছু ছেড়ে সুমনের সাথে দেখা করার জন্য এক রেস্টুরেন্টে চলে যায়। নির্মলী তখন সুমনকে জিজ্ঞাসা করে যে এটা কোন জানোয়ারের মাংস ছিল যে এটা এত টেস্টি। সুমন এখানে কথাটা এড়ানোর চেষ্টা করে, কিন্তু নির্মলী বারবার জিজ্ঞাসা করে তখন সে সত্যটা বলে দেয় যে এটা ছিল তার শরীরেরই মাংস। এবার নির্মলী সেখান থেকে কোনো কিছু না বলে উঠে চলে আসে। তখন সুমনও তার পিছু নেয়। নির্মলী সুমনকে তখন বলে যে সে জানে সুমন এসব তাকে ইমপ্রেস করার জন্যই করছে। এবার আমরা ভিউয়ার্স হয়তোবা ভাবছি নির্মলী হয়তোবা বলবে যে এসব পাগলামি বন্ধ করার জন্য বা এইসব ঠিক না ইত্যাদি ইত্যাদি। বাট সারপ্রাইজিংলি নির্মলী পরের দিনই সুমনের কাছে তার শরীরের আরেক টুকরো দিয়ে নতুন ডিশ বানাতে বলে। সুমনও প্রেমে অন্ধ হয়ে ইলিয়াসের কাছে রিসার্চের বাহানায় আরেক টুকরো বের করে নেয় এবং সেটা নির্মলীকে ডিশ হিসাবে তৈরি করে খাওয়ায়। নির্মলী যেন তার মাংসের প্রেমে পড়ে যায়। তার কাছে অন্য কোনো খাবার ভালোই লাগতো না। এবার নির্মলীকেও সুমনের প্রতি তার ভালোবাসা বা অ্যাফেকশন দেখানোর সময় ছিল। নির্মলী তার পায়ের এক টুকরো ডিশ হিসাবে সুমনকে খাওয়ানোর জন্য প্রস্তুত করে। সুমন না জেনে সেই ডিশ খেয়ে ফেলে, কিন্তু পরে যখন সে রিয়েলিটি জানতে পারে তখন সে বমি করে দেয়। আর তারা দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এই সিনে এটা বোঝানো হয় যে তারা এখনো এক হতে পারেনি। সুমনও নির্মলীকে অনেকবার ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু সে তা পারেনি। এবার আবার নির্মলী সুমনকে আরো কিছু মাংস খাওয়ানোর কথা বলে। সুমন তখন বলে যে সে নির্মলীকে খুশি করার জন্য তার পুরো শরীর কেটে ডিশ হিসেবে প্রস্তুত করে দিতেও রাজি। সুমন আরো একবার ইলিয়াসের কাছে যায় শরীরের মাংস বার করার জন্য, কিন্তু ইলিয়াস কোনো কিছু তো একটা খারাপ হচ্ছে, রিসার্চ তো মোটে হচ্ছে না এটা বলে সে করতে পারবে না বলে সোজা বলে দেয়। এবং তর্কাতর্কির এক পর্যায়ে ইলিয়াস সুমনকে চর মেরে বের করে দেয়। সুমন তৎক্ষণাৎ নির্মলীকে মেসেজ করে বলে যে ইলিয়াস তার শরীরে মাংস বার করতে অস্বীকার করে দিয়েছে। এই কথা শুনে নির্মলী সুমনকে হসপিটালে আসতে বলে। সুমন যখন হসপিটালে আসে তখন নির্মলী বলে যে লাশঘরে কিছুক্ষণ আগে একটা লাশ এসেছে যেটা একদমই ফ্রেশ। নির্মলীর উদ্দেশ্য ছিল তারা দুজন মিলে এখান থেকে কিছু টুকরো বের করতে পারবে। নির্মলীর কথা শুনে সুমন কিছুটা ঘাবড়ে যায়, কারণ নির্মলী খুব অদ্ভুত বিহেভ করছিল। সুমন বারবার মানা করলেও নির্মলী যখন ওই লাশের কাছে যায় তখন সেই মুহূর্তে সেখানে গার্ড চলে আসে এবং তাদের তখন সেখান থেকে পালাতে হয়। এখানে আমরা দেখতে পাই যে নির্মলীর শুধুমাত্র সুমনের মাংস না, বরং মানুষের মাংসের প্রতি নেশা। সুমন নির্মলীকে বোঝানোর চেষ্টা করে তাদের এসব বন্ধ করা উচিত। নির্মলী তখন কাঁদতে কাঁদতে বলে যে সে একটা পুরো আস্ত বডি খেতে চায়, তাহলে হয়তোবা তার চাহিদা মিটে যাবে। আর সুমন এখানে এক ভয়ানক কাজ করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। সে একটা হাতিয়ার কিনে বাড়ির উদ্দেশ্যে রিক্সা দিয়ে রওনা দেয় আর শুনশান রাস্তায় রিক্সাওয়ালার উপর হামলা করে তাকে শেষ করে দেয়। এবার যখন সুমন রিক্সাওয়ালার পিস করছিল তখন সেই মুহূর্তে এক পুলিশওয়ালা তাকে দেখে ফেলে এবং সুমনকে ধরে ফেলে থানায় নিয়ে আসে। সেই মুহূর্তে সুমনের মোবাইলে নির্মলী মেসেজ করতে থাকে এবং মাংসের বিষয়ে বারবার জিজ্ঞেস করতে থাকে। এই মেসেজগুলো পড়ে পুলিশ পুরো শক হয়ে যায়। পুলিশ নির্মলীকে কাস্টডিতে নিয়ে নেয়। এবার পরের দিন সকালে এই খবর দাবানলের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ে, আর সব নিউজ মিডিয়া দুই আদমখোর যুগলের হিসেবে প্রচার করতে থাকে। লাস্ট সিনে আমরা নির্মলী আর সুমনকে দুজনের হাত ধরে থাকতে দেখি, যা সিগনিফাই করে যে তারা দুজনকে অবশেষে এক হয়ে গেছে। এক কথায় তারা আমিষ অর্থাৎ মাংস খাওয়ার মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এক হতে পেরেছে। আর এখানেই মুভি খতম। এই মুভিতে এটাই দেখানো হয়েছে যে ব্লাইন্ড লাভ বা ফিজিক্যাল অ্যাট্রাকশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা কোনো ধরনের এডিকশন কোনোভাবেই ভালো নয়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এই চ্যানেলে যদি প্রথম শুনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো
আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।